আজকে জাগরীর জন্মদিন। জাগরী ক্রমে 13 বছর বয়স হলো। আমরা জাগরীকে 13 বছরের কিশোরী বলতে, সেজন্য আমাদের অনেক কিছু ভুল ত্রুটি এখনো সংশোধন হয়ে ওঠেনি। অনেক ধরনের ত্রুটি, অনেক ধরনের বিশৃঙ্খলা আমাদের মধ্যে এখনো বর্তমান রয়েছে। আজকে জাগরীর জন্মদিনে আমরা এখানে শুধু সদস্যরা সবাই মিলে জমায়েত হয়েছি শুধু জন্মদিন পালন করব বলে। তো আমাদের এখানে যারা যারা আমরা এসেছি তাদের মধ্যে বেশিরভাগই আমরা গান করি, কেউ কেউ আছেন আবৃত্তি বা নাটক পেশাগতভাবে করে থাকেন, কেউ কেউ আছেন পেশাগতভাবে নাচ করেন। আজকে আমাদের বাইরের কোনো শিল্পীকে আমরা আজকে আমন্ত্রণ জানাইনি, শুধুমাত্র আমরা আমাদের মধ্যে একটু পালন করব, কে কি পারি, কতটুকু পারি, সকলের মধ্যে সব ভাব বিনিময়, আদর বিনিময়। আজকে সেই জন্যই আমাদের এই জমায়েত। আমাদের মধ্যে আজকে নতুন মেম্বার হিসেবে, সদস্য হিসেবে আমরা সাথীকে পেয়েছি। সাথী নাচ করে, আর ওর স্বামী দিব্যেন্দু, সে তবলা বাজায়। অত্যন্ত ভালো এবং মজাদার ছেলে, আমাদের ছেলেরই মতন। আর আজকে আমরা আরেকজনকে আবৃত্তিকার হিসেবে রূপাকে পেয়েছি, ও আমাদের মধ্যে আজকে এসছেন। আর পেয়েছি আমাদেরই পুত্রবধূ সম সুমনা ভাদুরীকে। ওর আজকে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হলো জাগরীতে। এর আগে ওকে কখনো আমরা জাগরীতে পাইনি। আজকে আমাদের সেক্রেটারি বন্দনা গুহর অনুরোধে এবং আমাদের সকলের অনুমতি এবং আমন্ত্রণে ও এখানে এসেছে। একটা হাততালি সবাই মেম্বারদের তরফ থেকে, সাথীর জন্য, রূপার জন্য এবং সুমনার জন্য। তো ওরা আজকে কিছু কিছু এখানে পরিবেশন করবেন, ওদের যেটা ভালো লাগবে। সবটাই আজকে আমাদের নিজেদের মধ্যে ভাব বিনিময়। প্রথমেই আমরা রবীন্দ্রনাথের ভাষায়, রবীন্দ্রনাথের চিন্তায়, রবীন্দ্রনাথের ভাব আদর্শে আমরা জন্মদিন সেলিব্রেট করছি। যেমন বিদেশিরা হ্যাপি বার্থডে টু ইউ করে এবং সেটা যিশুর সামনে শপথ করে যে আজকে আমাদের জন্মদিন, সামনের আগামী দিনটা সুন্দর করে কাটুক, বছরটা ভালো করে কাটুক। তাই আমরা রবীন্দ্রনাথের ভাষায় আগুনের পরশমণি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। সমবেত সঙ্গীত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। জীবন পূর্ণ করো।
আমি হাত চুলকবে এরকম জোরে হাততালি দিতে হবে, হ্যাঁ, কারণ আমরা অভ্যেস করব যে সকলকে এনকারেজ করার জন্য, প্রত্যেককে প্রতি বছরের জন্য আনন্দ সহকারে আবার যাতে তারা সবাই এই যে যেটা পারে সেটা পরিবেশন করবার জন্য যেন আগ্রহী হয়, উদ্যোগী হয়, সেই জন্য জোরে জোরে হাততালি দিতে হবে। আর আমরা আমাদের এখানে একজন ক্যামেরাম্যানকে আমরা পেয়েছি, তিনি ম্যান হয়ে এখনো ওঠেননি, তিনি কিন্তু ম্যানের মতো লম্বা হয়েছে। তাকে আমরা তাকে আমরা একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এখানে এই পুরো অনুষ্ঠান রেকর্ডিং করার জন্য। আর আমাদের সঙ্গে এখানে আরেকজন আছে, তার নাম হলো উৎসব ভঞ্জ। তার কাছে আমরা, সে শুধু ছবি তুলবে আর মাকে হেল্প করবে সেটা হবে না, তার কাছে আমরা কিছু শুনতে চাই, সেটা পরে হবে, যখন আমরা একটু লঘু মেজাজে যাব তখন। ক্যামেরাম্যান কি কেউ মালা করে না, অভিনব ব্যাপার ঘটছি ওরা এখানে সবাই। আচ্ছা দিদি বসেছে, আচ্ছা নিউ দিদি তোমার কাজটা করো। আচ্ছা আমি নিউ দিদিকে আমাদের সকলের তরফ থেকে, সবাই সিনিয়র মেম্বার, সেই হিসেবে নিউ দিদিকে বলছি দিব্যেন্দুকে একটু মাল্যদান করে আজকে হাততালি আচ্ছা, আর এখানে পার্থ প্রতিম ভাইকে মাল্যদান করে আনন্দ দেবেন সবাই। হাততালি জোরে। আরেকটা হলে বলবে। একটু বলো, দুজন একটু পড়ি না, আর লাগবে না, বলে শোনা কেটে হাততালি। ক্যামেরাম্যানকে মাল্যদান করা হচ্ছে, পৃথিবীতে কোথাও ঘটেনি। আবার একজন ক্যামেরাম্যান আরেকজন ক্যামেরাম্যানের ছবি তুলছে না, পাল্লা করা। গাহিছে পিয়া
এরপরে আমরা দেবী ভৌমিককে বলবো আমাদের রবীন্দ্রনাথের গান শোনাবেন। তারপরে মুকুল দিদি রেডি থাকবে। আমার মাইক নেই কেন? ও আছে। নববর্ষের গান গাইবে মুকুল বলেছে। মুকুলের কি পারকাশন লাগবে? আচ্ছা, পারকাশন একটা মাইক হলে বেশি জোর হয়ে যাবে না? একটু দূর থেকে থাক, তবলা একটু বাড়িয়ে দাও। আর হ্যাঁ, আচ্ছা কপিল একটু একটা ঠান্ডা। আচ্ছা বর্ষের গান, গানটির কথা এবং সুর দুটোই বিমান মুখোপাধ্যায়ের লেখা, মানে বিমান মুখোপাধ্যায় রচিত।
একটু দিব্যেন্দুকে আর পার্থ ভাইকে একটু বিশ্রাম দিতে চাই, সেই জন্য আমরা একটু আবৃত্তি শুনি। আমরা সুমনা ভাদুরীকে একটু ডাকছি। তোমার কি দাঁড়িয়ে বলতে সুবিধে বা বসে বসে? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দোলাল, পরাণে ছড়ায় আবির গোলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নমস্কার, আপনাদের এখানে যারা উপস্থিত সকলকে আমি জানাই নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। বয়োজ্যেষ্ঠরা যারা রয়েছেন তাদের সকলকে আমার বিনম্র প্রণাম। জাগরের জন্মদিনে এমন শুভক্ষণে আজ এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কবিতা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি। আজকে এই অনুষ্ঠানে কিছু বলতে পারার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। পূর্ণেন্দু পত্রী একবার লিখেছিলেন, বৈশাখ হচ্ছে ঝড়ের মাস। আমরা সকলেই তাই জানি, যদিও কালবৈশাখী কলকাতা ছুঁয়ে যাচ্ছে না বহুদিন। একটু একটু আভাস পাচ্ছি, কিন্তু অযোধ্যায় স্নান করতে পারছি না। তবুও বৈশাখ ঝড়ের মাস, বৈশাখ কবিতার মাস। কারণ বৈশাখ হল কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম মাসও। তাই আমার আজকে সান্ধ্য নিবেদন শুরু করলাম কবিগুরুরই কয়েকটি লাইন দিয়ে। এরপরে আমার চরণে রয়েছে আজকে 4টি কবিতা। ভালো না লাগলে বলবেন, সাথে সাথে বন্ধ করে দেবো। তো 4টি কবিতা রয়েছে। যেহেতু রবীন্দ্রনাথের কথা এলো, সেহেতু প্রথম কবিতাটি আমি রবীন্দ্রনাথেরই বলবো। কবিতাটি পরিচিত কবিতা, অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সত্য। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী ভোর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাঙিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল শুনিলে বরণ, রুনু ঝুনু রভে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর। এ ধরনী তলে কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে। এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে, আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায়, মিলিল বিপুল আশ। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে ফুল বনে ফুল উৎসবে।
শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরেছে মুকুল কুচিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়? শুধাইল নারী, সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছে বাসর দত্তা। পরের কবিতাটি আধুনিক কবিতা অবশ্যই, কিন্তু একটি অত্যন্ত অনুভবী রচনা, আমার মতে আমার অত্যন্ত প্রিয় রচনাগুলির অন্যতম। আজকের অত্যন্ত জনপ্রিয় কবি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিথি চট্টোপাধ্যায়, বিথিদির লেখা কবিতা প্রাণাধিকেষু, রবীন্দ্রনাথকে নিয়ে একটু অনুভবী রচনা। আমি এখন একাকী মাঝরাত, মাধুরীলতা পাশে ঘুমিয়ে আছে। তুমি এখন শিলাই দহে বটে, নিবিড় চিঠি ইন্দিরার কাছে। তোমার বুটে জ্যোৎস্না ঝলকায়, আমার কথা ভুলে যাওয়ার মতো উপযুক্ত স্নিগ্ধ পটভূমি। জ্যোৎস্না রাত, আকাশ যথাযথ। এখন তুমি প্রেমিক, কবি, চিঠি, এখন তুমি হারানো বৌঠান। বিবির কথায় আত্মহারা হও, ওকে পাঠাও নতুন লেখা গান। আমি তোমার আটপৌরে বউ, তোমাকে আমি সত্যি ভালোবাসি। আমার শরীর যখন তুমি নাও, সুর জেলে দেয় শোভন মধুর বাঁশি। বুঝতে পারি অন্য কাউকে ভাবছ, আমার বুকে কোমল রং সুখ, অথচ তুমি আমাকে দেখছো না। দিগন্তেকার গভীর স্মিত মুখ। এসব কথা তোমাকে বলবো না, আমার বলার ভাষাও ভালো নয়। রাগরাগিনীর নাম বলতে যদি আমার আজও ভুল ভ্রান্তি হয়। আমি একটা বোকা গ্রাম্য মেয়ে, তোমার লেখা বুঝতে ভয় সারা। আমার তোমার কি বা প্রয়োজন রান্নাঘর আর শয্যা কক্ষ ছাড়া? প্রথম প্রথম তোমার ছন্দ ভুল শুধরে দিতেন নতুন বৌঠান। এখন যেমন বিবির জন্য বাঁধো নতুন সুর, নতুন নতুন গান। যেদিন তুমি পদ্মা থেকে ফেরো, বিবির মতো আট করে চুল বাঁধি। তবুও তুমি আবার চিঠি লেখো, শুনছ? আমি লুকিয়ে একা কাঁদি। যেদিন তোমার অমন মুখে মেঘ, আমি সেদিন চোখে কাজল পরি। আত্মঘাতী বৌঠানির মতো পিঠের ওপর চুলটা মেলে ধরি। তবু তুমি মেঘ হয়ে থাকো। আর কিভাবে কত নকল করি, যারা তোমায় মেঘ বানিয়ে দেয় তাদের মতো অধরা অপসরি আমি তো নই। এটাই আমার দোষ। আমার দুঃখে আভিজাত্য নেই, আমার অশ্রু লেখো না কোনোদিন, আমার ক্রোধেও রুচির ছাপ নেই। আমার কথা ফুরিয়ে এলো যেন, এসব কথা ফুরিয়ে যাওয়াই ভালো। তুমি এখন শিলাই দহে একা, ফুটছে প্রথম রূপোর মতো আলো। ফুটছে প্রথম রূপোর মতো আলো। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেবের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি?
পা বাড়ালে পায়ের ছায়ায় আমাকে তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোঁব না মুখ, দুঃখ দিয়ে ছোঁব। হাত দিয়ে তো ছোঁব না মুখ, দুঃখ দিয়ে ছোঁব। নমস্কার। আশা করি কোনো সন্দেহ নেই আমার এই বক্তব্যে, আমি তো ভীষণই আনন্দ পেয়েছি। আরেকটা হাততালি। আমি সময়টাকে বাঁধা যায় না, তাও বাঁধবার চেষ্টা করছি। সেটা হলো যে আমি সুস্মিতা, শম্পা, বন্দনা এবং দোলা চারজনকে আমি একসঙ্গে স্টেজে ডাকছি, যাতে ওঠা নামার সময়টা বাঁচে। মানে এইটুকুই পারলাম আর কি, এর বেশি পাচ্ছি না। আমি ওদের চারজনকেই ডাকছি, ওরা পরপর পরপর গাইবে, যাতে ওঠা নামার সময়টা একটু বাঁচে। হ্যাঁ, আমি সুস্মিতা, শম্পা, বন্দনা আর দোলা। এখানে উপস্থিত সবাইকে আমার শুভ নববর্ষের যারা গুরুজন আছেন তাদের প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা এবং জাগরির সদস্যদের ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা সব জানিয়ে শুরু করছি। সুর
সহস্র প্রণাম। সাথে তুমি যে প্রেরণা
জেনে এসেছি যে শ্যামের বাঁশি শুনে রাধা আসে। এই যে রাধার বাঁশিতে শ্যাম এসে হাজির হবে ঠিক টাইম মতো, একবার হোক সবাই হাততালি দিই। টাইম মতো ঢুকেছে, না আগে না পরে, ঠিক গান শুরু হয়েছে তখন। না আরেকটা গান আমি মধ্যখানে একটা কথা বলি, নিচে কিন্তু চা রেডি আছে, যদি কারোর খুব তেষ্টা পায় টুক করে গিয়ে খেয়ে আসতে পারে, সেটা কোনো অসুবিধে নেই। কারণ আমাদের গান আমরা ব্রেক দিতে পারবো না, গান আগে না চা আগে সেটা তোমাদের ব্যাপার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ
দিবসের শুভেচ্ছা ও গুরুজনদের আমার প্রণাম জানাই। সুখে আছি সুখে আছি সখা আপন মনে, সুখে আছি সুখে আছি সখা আপন মনে, কিছু যেও না দূরে যেও না শুধু